যাদের ইলেকট্রিক ওভেন আছে কিন্তু ব্যবহারটা বুঝতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা। দেখুন এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় নব। এই নবগুলার এক একটা এক এক কাজ। প্রথমটার কাজ হচ্ছে টেম্পারেচারের। দেখুন 100 থেকে 250 পর্যন্ত টেম্পারেচার এখানে দেওয়া যায়। এরপর আসি ফাংশনের দিকে খেয়াল করেন। এই যে এইখানে একটা সাইন দেখতে পাচ্ছেন, উপরে খালি কিন্তু নিচে একটা সাইন আছে, মাঝখানে একটা দাগ, উপরে খালি নিচে একটা সাইন আছে। তার মানে যদি আপনি এইদিকে ঘুরিয়ে দেন, এই নবটাকে এই দিকে ঘুরিয়ে রাখেন, তবে এটা শুধু নিচের দিক থেকে তাপ দিবে, উপর দিক থেকে দিবে না। অনেক সময় অনেকের কেক ওভেনে দেওয়ার পরে উপর দিক থেকে পুড়ে যায়, তখন আপনারা সাথে সাথেই এই কাজটা করবেন, এটাকে এদিকে ঘুরিয়ে দিবে, তখন উপরের হিটটা দেওয়া বন্ধ করে দিবে, শুধু নিচের দিক থেকে হিট দিবে। আর নর্মালি আপনারা এইভাবে করে দিয়ে রাখবেন, এই জায়গাটায় আপ ডাউন হিট অন থাকবে। দেখুন উপরে এবং নিচে দুই জায়গাতেই সাইনটা আছে, মাঝখানে দাগ এবং দুই জায়গায় সাইন আছে, তার মানে এটা আপ অ্যান্ড ডাউন হিট অন থাকার একটা সাইন। তারপর আসি টাইমারের ক্ষেত্রে। আপনারা সবসময়ই যে কোনো বেকিংয়ের প্রোডাক্ট বেক করার আগে এইভাবে করে 10 মিনিট প্রিহিটে দিয়ে রাখবেন, 10-এর দিকে ঘুরিয়ে রাখবেন। যখন এটা বন্ধ হয়ে যাবে এভাবে, তখন আপনার প্রোডাক্টটা ওভেনের ভিতরে দিয়ে, কেক হোক প্যাটিস হোক, ওভেনের ভিতরে দিয়ে তারপর যতটুকু টাইম দরকার ততটুকুর দিকে আবার ঘুরিয়ে দিবেন।